মেয়েটি শুধু সুন্দরী নয়, মেধাবীও। সে শুধু একজন ভালো ছাত্র নয়, একজন ভালো খেলোয়াড়ও। এ ধরনের বাংলা বাক্যের কীভাবে ইংরেজি করতে হয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট। শুধু এটা নয়, ওটাও। এ ধরনের অর্থ প্রকাশ করলে ইংরেজি করার সময় নোট অনলি বাট অলসো ব্যবহার করতে হয়। নোট অনলি বাট অলসো দ্বারা সাধারণত দুটি জিনিসকে যুক্ত করা হয়। এক্ষেত্রে প্রথমটির আগে নোট অনলি এবং দ্বিতীয়টির আগে বাট অলসো ব্যবহার করতে হয়। নোট অনলি বাট অলসো দ্বারা দুটি সাবজেক্টকে আমরা যুক্ত করতে পারি, দুটি ভার্ব, দুটি অবজেক্ট, দুটি অ্যাডজেক্টিভ, দুটি নাউন ফ্রেজ, এমনকি দুটি অ্যাডভার্বকেও যুক্ত করতে পারি। যখন নোট অনলি বাট অলসো দ্বারা দুটি সাবজেক্টকে যুক্ত করা হয় তখন শেষের সাবজেক্ট অর্থাৎ বাট অলসো এর পরের সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করতে হয়। অর্থাৎ বাট অলসো এর পরের সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি। শুধু রিতা নয়, মিতাও এটা জানে। নট অনলি রিতা বাট অলসো মিতা নোস দিস। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট মিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে নো ভার্বের সাথে এস যুক্ত করে নোস করা হয়েছে। আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। শুধু রাফি নয়, রাহিও একজন ভালো ছাত্র। নট অনলি রাফি বাট অলসো রাহি ইজ আ গুড স্টুডেন্ট। আমরা দুটি ভার্বকে যুক্ত করব। সে শুধু পড়ে না, কাজও করে। হি নট অনলি রিডস বাট অলসো ওয়ার্কস। আমি শুধু পড়ছি না, লিখছি। আই অ্যাম নট অনলি রিডিং বাট অলসো রাইটিং। আমরা দুটি অবজেক্টকে এখন যুক্ত করব। আমি শুধু খাবার চাই না, আশ্রয় চাই। আই ওয়ান্ট নট অনলি ফুড বাট অলসো শেল্টার। সে শুধু ইংরেজি জানে না, হিন্দিও জানে। হি নোস নট অনলি ইংলিশ বাট অলসো হিন্দি। সে শুধু একজন শিক্ষক নয়, একজন উকিলও বটে। হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ লয়ার। মেয়েটি শুধু সুন্দরী নয়, মেধাবীও। দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ট্যালেন্টেড। সে শুধু একজন ভালো ছাত্র নয়, একজন ভালো খেলোয়াড়ও। হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড প্লেয়ার। লোকটি শুধু সততা নয়, সাহসও আছে। দ্য ম্যান হ্যাজ নট অনলি অনেস্টি বাট অলসো কারেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।